বাবা সকালে এসে কুমড়ো ফুল, এটা কুমড়ো ডাঁটা না, কুমড়ো ডাঁটা এই যে মা কেটে রেখেছে, ওখানে অর্ধেক এখানে অর্ধেক, কুমড়ো লঙ্কা দিয়ে গেল। আর আমরা এখানে মাশরুম কিনেছি। এই মাশরুমটা যখন ঝিঙে দিয়ে হবে, কেউ একজন বলেছিলে ঝিঙে দিয়ে মাশরুমের রেসিপিটা দেখাতে, দেখাবো। আর পেঁয়াজ দিয়ে গেল, রসুন দিয়ে গেল। পেঁয়াজ রসুনটা মামনে ঢুকিয়ে দিয়েছে ওদিকে। চাষের পেঁয়াজ, মানে নিজেরা তো চাষ ওই যারা করেছে তারা দিয়েছে, সেখান থেকে দিয়ে গেল রসুন আর পেঁয়াজ। এই যে রসুন আর পেঁয়াজ, এই হচ্ছে। এখন অনেক দিন চলে যাবে, বাজার হাট করতে হবে না এখন অনেক দিন। আর আজকে তো বৃষ্টি বৃষ্টি ওদের, আজকে রেনি ডে, কারণ বৃষ্টি পড়ছে আজকে। তো চলো ভিডিওটা যখন শুরু করেই দিলাম, তাহলে বলেই দিই যে দেবলিনার রোজ নাম চায় তোমাদের সবাইকে অনেক স্বাগত। গুড মর্নিং। আমি এবার চা খাবো। সকালে উঠে ওষুধ, ড্রাই ফ্রুটস এগুলো খাওয়া হয়ে গেছে, ওরও ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে। এবার আমি চা নিয়ে বসবো, চা খাবো, তারপরে আদর আমার ছন্টু বলি। তো চলো চাটা খেয়ে নিই, মাইন্ডটা ফ্রেশ করি, তারপরে আজকের ভিডিওটা শুরু করব। দেখা যাক কি করি। আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা, বৃষ্টি পড়ছিল। দেখেছিস এই মেয়েটা না, সত্যি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। বৃষ্টি দেখাবো একটু, দেখো এতক্ষণ বৃষ্টি পড়ছিল, এখন বন্ধ আছে বৃষ্টিটা, পুরো ভেজা। আমরা আবার পরে আসবো। বলো পরে আসবো। একটা কথা বলিনি, বলো। এলে এটা ওটা ওর কথা, ইলু। চলো চা খাই, তারপর আসবো। গুড নাইট। গুড নাইটও একবারে গুড মর্নিং করে দিল, গুড নাইট করে দিল, সব করে দিল। চলো সরো। গুড আফটারনুন, গুড বাই, গুড আফটারনুন। মা পুজো করছে, আমি শশা খাচ্ছি। ফল, আমার মেয়ে পালিয়ে গেছে ওপরে। এদিকে ভাত ফুটে বসে আছে, ডাল হবে, ডাল বের করানো আছে, হাফ শশা রেখেছি, এটা ভাতে খাবো। আর এই যে কুমড়ো ফুল, মেয়ের বড়া হবে আজকের এই মেনু, ডাল, কুমড়ো ফুলের বড়া। আর কালকের ওই ঢ্যাঁড়সের পোস্তটা আছে, আমাদের হয়ে যাবে। বেটুর ডালে পেঁপে আলু দিয়ে দেওয়া হবে সেদ্ধ, তাহলেই হয়ে যাবে। আমি আজকে সেক খেয়েছি, ওই জন্য একটু খিদে পাচ্ছিলো। কী ফল খাবো, কোনো ফল নেই ঘরে, শশাটাই ছিল, শশাটাই হাফ নিয়ে আমি খাই, দিয়ে মেয়েকে ডাকবো। অনেকক্ষণ গেছে, স্নান টান করে গেছে আজকে, ডাকিনি, ডাকবো। আর সেরকম কিছু করিনি, মা রান্নাবান্না শুরু করুক, তখন আবার ভিডিও করব। এদিকে মাসি এসছে কাজ করতে, দুধ নেওয়া হয়ে যাচ্ছে। বাবা এসে কি দিয়ে গেছে সেগুলোও তো দেখালাম, কুমড়ো ফুল, লঙ্কা এসব দিয়ে গেছে। আর ঘরটা তো ছেড়ে নিয়েছি, বিছনা বিছনা রোজই তুলতে হয়, তুলি। আজকে আর শেয়ার করিনি সেগুলো কিছু। আজকে ওই ঘরটা মুছবো স্নানের আগে, কালকে ভালো করে ঝাড়ু দিয়েছি, আজকে একবার মুছে দেবো। ওই ঘরটা খুলে রেখেছি যাতে গন্ধ টন্ধগুলো, মানে বন্ধ থাকলে যেরকম হয় একটা, সেটা যাতে না থাকে। সকালটা একটু খুলে রেখে দিই, দুপুরবেলার দিকে বন্ধ করে দিই। এই একটু আগে রোদ উঠেছিল জানো, আবার মেঘলা করছে। রোদ উঠেছে দেখে ওই বেটুর জামা, আমার একটা জামা কাচতে দিলাম, রোদ উঠেছে, তাও চাদর টাদর দিইনি, যে না শুকবে না, দেবো না। কিন্তু কী হবে জানি না, দেখি কেচেছে নাকি, মেলে দিয়ে আগে। হ্যাঁ চলো শশাটা খেয়ে তারপরে। মা পুজো করছে, আমি শশাটা নিয়ে এখানেই বসেছি। আর ওপরে মেয়ের কথার ফুলঝুরি উঠেছে, কী যে এত কথা বলে,
সত্যি বুঝতে পারি না ওর যে কত কথা থাকে, কত গল্প থাকে, সব উপরের ঠাম্মিকে বুঝিয়ে, দাঁড়ো দাঁড়ো আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি, পুরো ঘটনাটা বুঝিয়ে দিচ্ছি, এইভাবে ওর কথা, এইভাবে ও কথা বলে। ওপর থেকে শুনছি, মা আমি কিছু একটা মানে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথাও বলছি যে মাসির কাজ হয়ে গেল, মাসি এবার বেরিয়ে চলে যাবে, তারপরে তালা দিয়ে মেয়েকে ওপর থেকে ডাকবো। এই যে আমার খাওয়া শেষ। ও মাম্মা এসো, এসো। আস্তে আস্তে নামো, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঝাঁপাবে না। আস্তে আস্তে। পায়ে আংটিটা পরে কেউ আনো, পুড়ে বি। চলে এসো। না ডাকলে আসা হয় না কেন? এমনিটা কেন? কোথায় গেলে? না আজকে নম করোনি, নম করো। নম করো, হাত জড়ো করে। ওপর থেকে দেখলেই মেয়ে এলো, এসে ঠাকুর প্রণাম করলো, দিয়ে ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। ওকে কিছু কাজ দিয়ে দিলাম, বললাম তুমি করতে থাকো, ততক্ষণ মাসির যে কাপড়গুলো কেচে গেছে আমি শুকিয়ে দিই। এখন আর অসুবিধে হয় না। শীতকাল বা বর্ষাকাল হলে হয়তো একটু অসুবিধা হবে, কারণ মাসি একটু বেলা করে আসে আমাদের এখানে। তো ওই 12টা মানে 11:30 12টার দিকে কাচলে মেললে গরমকালে কোনো অসুবিধা হয় না, বিকেল 4টে কি সুন্দর সব শুকে যায়। কিন্তু মনে হচ্ছে শীতকালে একটু প্রবলেম হবে, কারণ এখানে তো গাছপালায় ভর্তি, প্রপার রোদ তো আসছে না। এখন যেমন গরমে প্রপার রোদ না আসাই ভালো, যত ছায়া থাকবে ওই ছায়াতে কাপড় জামাও ভালো থাকবে আর শুকেও যাবে। কিন্তু শীতকালে মনে হচ্ছে একটু প্রবলেম হবে তাড়াতাড়ি না কাচলে। আর এদিকে বাবা এসছে, বাবা এসে ওই কি টুকটাক জিনিস এনেছে সেগুলো দিতে, আর মেয়ে তার সঙ্গে বক 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 চলছে। এরপরে মেয়েকে আঁকতে বসাবো। মেয়ের পড়া হয়ে গেছে, এসে দেখলাম যা কাজ দিয়েছিলাম করে নিয়েছে। এবার একটু রান্নাঘরের দিকে চলে এলাম, মাকে জিজ্ঞেস করতে মায়ের রান্না কত দূর। সেরম তো কিছু রান্না না, ডাল আর কুমড়ো ফুল ভাজা হবে। এই যে বাবা পেঁপে নিয়ে এসছে, ডাল একটু পেঁপেও দিয়ে দিলাম। এই যে মেয়েকে আঁকতে বসিয়েছি, মেয়ে একটু এঁকে নিক। বললাম শুধু শুধু কেন বসে থাকবে, একটু কালার করো বসে। শুধু শুধু বসে থাকা মানেই তো তোমার বোরিং হওয়া, ওই জন্য একটুখানি আঁকা দিয়ে বসিয়েছি। কোনটা ব্রাউন কালার? কোনটা? হ্যাঁ ওটা ব্রাউন কালার না, এটা অরেঞ্জ, অরেঞ্জ কালারই মনে হচ্ছে। বন্ধুরা এই দেখো আমি ড্রয়িং করছি, ড্রয়িং করা কত ভালো লেগে গেল। না না করো করো। দেখো বন্ধুরা আমি আজকে এইটা কি ডাইনোসর, ডাইনোসর করছি। আর এরকম বিড়ালটা আমার টয়লেট দিয়ে গেছে আর ডাইনোসর হাসছে, মানে এখানে হাসা ঠিক আছে। মশা, ওই দেখ পেছনেও মশা।
গুড ইভিনিং। এখন সন্ধেবেলা। আজকে একটু দুধ খাওয়া হয়ে গেছে সন্ধে করে, বিকেল 5-5:30টার দিকে দুধ খাওয়া হয়ে গেছে। মা এখন সন্ধ্যা দিচ্ছে আর আমি কিছু ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিলাম, সেইগুলো আসবে তার অপেক্ষায় আছি। 10-11 মিনিট লাগবে। তো হয়ে গেল, 5 মিনিট মতো হয়ে গেল দেওয়া। তো এবার সেইটার অপেক্ষায় আছি। মা ওদিকে সন্ধে দিচ্ছে আর সিরিয়াল লাগাচ্ছে। আবার দেখাবো? ওটা কতবার দেখাবো? আমরা জল ঢালছি, মুছে তো সবই হয়ে গেল। এই জল ঢালা পরিষ্কার। ওর ঘরটা কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখো। তো চলো এখন আবার সন্ধেবেলা। ঠিক আছে, ওর কত কাজ, আমরা কেউ কাজ করি না, ওই সংসারে সব করে। এবার অপেক্ষা, ব্লিঙ্কিটের অপেক্ষা। কিছু কিছু বিস্কিট, সুগার ফ্রি বিস্কিট, এগুলো অর্ডার দেওয়ার ছিল। কালকে বাজার গেলেও আনতে পারতাম, তো এখন শুয়ে শুয়ে ইচ্ছে হলো যে দেখি অর্ডার দিই জিনিসগুলো, তো ওই জন্য অর্ডার দিয়ে দিলাম, চলে আসবে। এগুলো হয়ে খুব সুবিধে হয়েছে আমাদের। মানে কতদিন ধরে চাউমিন খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঘরে চাউমিন ছিল না, আনাও হচ্ছে না, বেরোনোও হচ্ছে না, আনাও হচ্ছে না। একটা আটার চাউমিন প্যাকেটও অর্ডার দিলাম, নতুন দিলাম। কেমন আসে কি আসে দেখি আগে, যে আটার চাউমিনটা কেমন লাগে। আটার ম্যাগিটা তো খারাপ লাগে না, ভালোই লাগে। আটার চাউমিনটা কেমন লাগে দেখতে হবে খেয়ে। ওই জন্য একটা ছোটো প্যাকেটই অর্ডার দিয়েছি, বানিয়ে খাই, তারপরে দেখব। ওইগুলো সার্চ করতে করতেই তখন মনে হলো না, দিয়ে দিই, যেগুলো আনার আছে অর্ডার দিয়ে দিই, কালকে বাজার গেলে বাকিগুলো দিয়ে আসবো। ঠিক আছে, আর সব করতে হবে না। চলো আবার পরে আসবো, গরম লাগছে, ফ্যানটা চালাই। এই সন্ধেবেলা মেয়েকে নিয়ে আবার বসেছি পড়াশুনো করতে। সারাদিনের তো কাজ থাকে ঘরের টুকটাক আর মেয়েকে দেখাশুনো, তাই আর এটা খুব একটা গাফিলাতি করি না। যেদিন মেয়ে একান্তই বলে যে আজকে মাম্মা ইচ্ছে করছে না পড়াশুনো করতে, সেদিনই ছাড় দিই। নাহলে যেদিন দেখি পড়তে বসো বললেই বসে পড়ে, সেদিন আর গাফিলাতি দিই না। ছোটো বাচ্চা তো, একদিন গাফিলাতি দিলেই না এদিক ওদিক হয়ে যায়, মানে ভুলে যায়। মানে জিনিসটা হয়তো একটুখানি ধরিয়ে দিলেই লিখে ফেলতে পারে, কিন্তু ওই দেখেই ঝট করে বলাটা একটু অভ্যেসটা চলে যায়। সেই জন্যই আর গাফিলাতিটা দিতে চাই না। জানি কোথাও গেলে আসলে হয় না, বাট যখন ঘরে আছি তখন ওই জন্য দেখো না, মজার ছলে ওকে বুঝিয়ে বুঝিয়ে কী সুন্দর সব কিছু করে নেয়। আমার মেয়ের আছে আবার একটু বকে টোকে দিলে না, সেদিন আর পড়ায় মুড বসে না, কান্না বেরিয়ে যায়। একটু বুঝিয়ে যদি হেসে খেলে করিয়ে নেওয়া যায় তাহলে ও করে নেয়। জিনিসটা দেখেছি, আমার মেয়ে বলে নয়, সমস্ত বাচ্চার ক্ষেত্রেই একই জিনিসটাই হয়। বাচ্চাদেরকে একটু হাসি খুশিভাবে বললে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, অন্য সময় একটু দেরি হয়। মেয়েকে পড়িয়ে রান্নাঘরে চলে এসেছি, এখন 8:30 বাজে। কি খাবার? আমার মেয়ের খিদে পেয়ে গেছে, এখন বানাতেই হবে। আর আজকে সন্ধ্যেবেলা বলেছিল চাউমিন খাবে, তো চাউমিনটা বানানো হয়নি, ওই জন্য বলেছি আজকে রুটি খাওয়ার সময় ওকে এগ রোল বানিয়ে দেবো। না, সবাই তো খাবে। হ্যাঁ, তো এগ রোল মানেই ওর তো রুটির মধ্যে ডিম দিয়ে বয় না, তো সেই জন্য এখন 8:30 বাজে, ওর খিদে পেয়ে গেছে। আজকে দুধটাও একটু তাড়াতাড়ি খেয়েছে, বিস্কিটটাও একটু কম খেয়েছে, খাবে বললে বেচারি চাউমিনটা বানাতে পারিনি। তো যাই হোক, এখন বানিয়ে দিচ্ছি, ও খেতে থাক। আর আমরাও আজকে ওই মাকে বললাম আর রুটি খাওয়ার কিছু নেই, দুজনে দুটো এগরোলই বানিয়ে নেব। আর এগরোল মানে ওই ভেতরে পেঁয়াজ দিয়ে, আর আমরা ওই ডিম দিয়ে রুটিটা ভেজে নেবো। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য বানাতেও চলে এলাম, দেরি করিনি। ও খেতে থাকুক, আমাদেরটা আবার পরে বানাবো, কারণ এত তাড়াতাড়ি আমরা খেতে পারবো না। তো চলো তাওয়াটা বসিয়ে দিই, তারপরে যাব ডিম আনতে। অনেক ডিম আছে, বুঝেছো? তুমি বসো, তুমি বসো। ঠিক আছে, আমি বসছি, তুমি রান্না করো। হ্যাঁ, তোমাকে ডাকবো। হ্যাঁ, তো চলো ডিমটা নিয়ে আসি, তোমরাও দেখতে থাকো। ওই তো রোল। রোজ তো আমরা জীবনটা গতানুগতিকভাবেই চালাই, সকাল থেকে যে কিভাবে রাত্রি হয়ে যায় সেটা বুঝে উঠতে পারি না। এক আধ দিন যদি একটু অন্যরকম কিছু হয় তাহলে দেখবে তখন মনে হয় আজকের দিনটা অন্যরকমভাবে কাটলো। একটু ছোট্টও যদি কিছু এধার থেকে ওধার হয় তখন মনে হয় আজকে না একটু স্পেশাল দিন
ভাবে কাটলো। সেই রকমই আজকে আমাদের ব্যাপারটা। রোজ তো সেই থোর বড়ি খাড়া বড়ি তোর, আজকেই যে একটুখানি তোমার রোল হচ্ছে, মানে মনে হচ্ছে আজকে যেন স্পেশালভাবে দিনটা কাটছে, মানে সকাল থেকেই কেটেছে, রাতটাও স্পেশাল হচ্ছে, নতুন খাবার হচ্ছে। এটাই হচ্ছে আমাদের জীবন। মানে দৈনন্দিন একই রকম একঘেয়েমি জীবন হয়ে গেলে বড্ড মানে আনমনা, মানে একটা কী বলবো আমি সেই ভাষাটাও তোমাদেরকে বোঝাতে পারছি না, যে মানে অস্থির লাগে ভেতর থেকে। তা একটা ছোটো বাচ্চার তো লাগেই, আর আমাদেরও লাগে, মানে আমাদের বড়দেরই যদি লাগে তাহলে ছোটো বাচ্চার তো লাগবেই। তাই ওকে এখন এখানে আসার পর তাও বাবা আসে মাঝে মাঝে নিয়ে যায়, ওর একটু চেঞ্জ হয়। আর আমাদের তো তাও কোনো চেঞ্জ নেই, ওই কোনো কাজ হলে দৌড়ে দৌড়ে বাজার যাই, কাজ করে আবার ঘরে ফিরে আসি। না আছে কোথাও ঘুরতে যাওয়া, না আছে বন্ধু বান্ধব, না আছে দুটো হেসে কথা বলা। ওই যা হয় মা মেয়ের 3 জনের মধ্যে। এক কামড় খেয়ে বলো কেমন হচ্ছে। আর গরু একটু করে কামড়াও না। কেমন হয়েছে বলো। মুখে বলো। ভালো। চলো তুমি খেয়ে নাও, হ্যাঁ ফিনিশ করে নাও, ঠান্ডা হয়ে গেলে সবার থেকে তো বেশি ভালো হচ্ছে। খাও। তো তো সত্যি যদি ইলিশ মাছের পাতুরি খেতে ভালো। ঠিক আছে তুমি যেটা দিয়েছি সেটা খাও, এটা হয়েছে সেটা না, এখন ইলিশ মাছ যেন কত খেতে পারে বলো, ইলিশ মাছের পাগলি একটা না। খেয়ে নাও। ডিমের আসলে ইলিশ মাছ আর পাতুরি ছাতা, ইলিশ মাছ এখন পাওয়া যায়? মানে অন্য মাছের পাতুরি করবে। শোনো এবার আমি একটু বসি, তারপরে হচ্ছে আমাদের খাবারটা বানাবো, বুঝলে? এক্ষুনি বানাবো না, 8:30 বাজে, এক্ষুনি খেতেও পারবো না এত তাড়াতাড়ি। ওকে বানিয়ে দিলাম, ও খাক, ও শান্তি হোক। তারপরে একটু শসা পেঁয়াজ কাটবো, আমাদের তো পুর দেবো শসা পেঁয়াজের, আর ওটা তো কিছু লাগে না, ওই একটু শসা পেঁয়াজ, একটু সস, একটু বাদাম, এগুলো দেবো, দিয়ে দুজনে দুটো বানাবো, খাবো, শুনবো। তো চলো আবার পরে আসবো। এই যে আমি দিয়েছি, সব দিয়েছি। এই যে আমাদের, এইটা তোমার, এই যে আমার রোল, মায়ের রোল এবার ভাঁজ করলেই হয়ে যাবে। মা একটু সস কম খায়, আমি একটু সসটা বেশি খাই। চলো ইয়েটা ধরো, আমি ফোল্ড করি। খাওয়াই বিপজ্জনক, অনেক বড় হয়ে গেছে। এটা মায়ের, এটা আমার। চলো রাত্রের ডিনার আমাদের রেডি, এবার গরম গরম খেয়ে ফেলি। চলো ডিনার নিয়ে যাই টেবিলে, দিয়ে খেয়ে নি বসে, তারপরে আসবো। রোলটা কেমন বানালাম, হোটেলের মতো হয়েছে কিনা সেটা এসেই বলবো, খেয়ে নিই আগে। হ্যাঁ চলো মা, নিয়ে এসো তোমারটা। হ্যাঁ রোল রোল। একটু অন্যরকম করে দিনটাকে স্পেশাল বানানো তো নয়, পেছনে প্রচুর কাজ থাকে। এই যে একটুখানি ডিম ঠিম দিয়ে সমস্ত কাজ করেছি, মানে আজকে রাত্রিবেলা গ্যাসটা খুব ভালো করে ক্লিন করে রাখতে হবে। সকালে উঠলেই চা হবে, নাহলে সেই সকালবেলা করতে হবে। আর আঁশের জিনিসটা রাত্রিবেলা না ফেলে রাখাই ভালো, রাত্রিবেলা পরিষ্কার করে রাখলে অনেকটা কাজ হয়ে যায়। এই যে গ্যাসের ওপরের ঝিকিয়ে টেকে সব কিছুই আজকে ভাজতে হবে। অন্যদিন রুটি ফুটি হলে ওপর থেকে একটু কানি বুলিয়ে নিলে হয়ে যায়, কিন্তু আজ তো তা হবে না বাবু। আজকে লাইটার থেকে সাঁড়াশি থেকে সব কিছুই মুছতে হবে। যেহেতু ডিম দিয়ে অন্য কিছু করতে চেয়েছি, দিনটাকে একটু স্পেশাল বানাতে চেয়েছি, এই হচ্ছে ঝামেলা। এত সব কাণ্ড কারখানা থাকে না কাজ করার পরে, স্পেশাল বানানোর পরে দিনটা, তাই আর স্পেশাল দিনটাকে বানাতে মন যায় না।
সত্যি বলছি, যখনই মনে হয় যে আজকে একটু স্পেশাল বানাবো, তারপরেই যখন এই যে ঘটাচ্ছি এখন, এই যে দেখো না পরিষ্কার পরিচ্ছন্ন, সেই তখন মনে পড়েছে ওরে বাবারে পুরো মাথা থেকে পা পর্যন্ত ধোয়াতে হবে, তাহলে আর দরকার নেই ওসব কাজ করে, যেমন আছি তেমনই থাক, আর স্পেশাল বানিয়ে দরকার নেই, ওই রুটি তরকারি রুটি ডাল এইসবই খেয়ে নাও। এই যে গ্যাস ট্যাস অফ করে আমার রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট, জানলা টানলা ভালো করে লাগিয়ে লাইট বন্ধ করে এবার বেরিয়ে রান্নাঘরের দরজাটা লাগিয়ে দিলেই এখনকার মতো রান্নাঘরের ছুটি। এবার চলো কি করি রাত্রিবেলা সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরের কাজ তো কমপ্লিট করে চলে এলাম, আর এই কাজটা আমি নিজে করতেই পছন্দ করি, কারো উপরে ঠিক ভরসা হয় না আমার যে তালা টালা ঠিক মতো দেওয়া আছে কি না, এই দরজা ঠিক মতো লাগানো, জানলা ঠিক মতো লাগানো, মনে হয় যদি যে করবে সে যদি ঠিক মতো না করে, তাই কারো উপরে ছাড়ি না, জিনিসটা নিজেই নিজের হাতে করার চেষ্টা করি। দেখো না এই ঘরে মা শোবে, খাটেও আমার ওষুধ জলের বোতলগুলো ছিল, মেয়েকে পড়াতে পড়াতে খেয়েছিলাম, সরিয়ে দিলাম। এবার জিজ্ঞেস করে রিভিউ নিই যে এগ রোলটা কেমন খেলো। তো চলো মা বলো এগ রোলটা। হ্যাঁ মা আবার দোকান খুলবে বলে। বেটুরটা তো রিভিউ পেয়েই গেছিলে, একটাতেই পেট একদম ফুলফিল। বাড়ির বানানো, কম অল্প তেলে ভালো জিনিস, খেয়েও শান্তির। বাজারের রোলের মতনই হয়েছে, ওই পেঁয়াজ আর শসা দিয়ে রোলটা এক্সেস কিছুই থাকে না, যা আমরা ঘরে দিই সেটাই দিই, বরং আরও ভালো জিনিস দিই। তো ভালোই হয়েছিল রাত্রের খাবার। এবার ঘুমিয়ে পড়বো। এই ঘরে দরজা টরজা সমস্ত লাগিয়ে দিলাম, মা এই ঘরে শোবে, আমরা ওই ঘরে শোবো। এবার বিছানা করব, আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। এরপর ওষুধ খাবো, ড্রেস চেঞ্জ করবো, শুয়ে পড়বো। এই হচ্ছে কাজ। মেয়ে জল খাইয়ে দিয়েছি জল, এবার ওকে বাথরুমটা করাবে মা, আর মাও নিজে ফ্রেশ হয়ে এই রুমে চলে আসবে, আমি ওই রুমে চলে যাব। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে আমার নতুন কোনো ভিডিও নিয়ে দেবলিনা হাজির হয়ে যাবে। আশা করছি কাল থেকে ব্লগগুলো একটু অন্যরকম হতে পারে, তবে জানি না কতটা কি অন্যরকম হবে, সেই তো একই রকমই হয়। তো চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট করে দাও। বাই বাই, গুড নাইট। তাহলে আবার কাল দেখা হচ্ছে বলে দাও। আবার কাল দেখা হচ্ছে। তো চলো এখন আমরা ঘুমোতে যাই। হ্যাঁ, গুড নাইট, টাটা। টাটা।